একটা সাধারণ রাত হঠাৎ পুরো বাংলাদেশ অন্ধকারে ডুবে গেল। না কোনো লাইট, না মোবাইল চার্জ, না ইন্টারনেট। প্রথমে সবাই ভাবল লোডশেডিং, একটু পর ঠিক হয়ে যাবে। কিন্তু 1 ঘন্টা গেল, 5 ঘন্টা গেল, পুরো রাত চলে গেল, তবুও বিদ্যুৎ এলো না। প্রথম দিন অস্বস্তি, মানুষ বিরক্ত হতে শুরু করল। মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, ফ্রিজের খাবার নষ্ট হতে শুরু করল। শহরের মানুষ প্রথমবার বুঝল বিদ্যুৎ ছাড়া জীবন কত কঠিন। দ্বিতীয় দিন অস্থিরতা, ব্যাংক, এটিএম, দোকান সব বন্ধ। হাসপাতালে সমস্যা শুরু, অনেকে জরুরি চিকিৎসা পাচ্ছে না। রাতে শহর ভয়ঙ্কর নীরব, কোথাও কোথাও চুরি শুরু হল। তৃতীয় দিন পানি সরবরাহ কমে গেল, কারণ পাম্প চালানোর বিদ্যুৎ নেই। মানুষ লাইনে দাঁড়িয়ে পানি নিচ্ছে, গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, বাচ্চারা কাঁদছে। চতুর্থ দিন মানুষ বুঝতে শুরু করল এটা সাধারণ সমস্যা না। রাস্তার বাতি নেই, রাত হয়ে গেছে, অন্ধকারের শহর। কেউ কেউ মোমবাতি জ্বালিয়ে বসে আছে, কেউ ছাদে উঠে আকাশ দেখছে। পঞ্চম দিন এক অদ্ভুত জিনিস ঘটল। মানুষ আবার একে অপরের সাথে কথা বলা শুরু করল। পড়শিরা একসাথে বসে গল্প করছে, বাচ্চারা মোবাইল ছাড়া খেলছে, কেউ হারমোনিয়াম বাজাচ্ছে, কেউ গান গাইছে। ষষ্ঠ দিন একজন আরেকজনকে সাহায্য করছে। যার কাছে পানি আছে সে ভাগ করে দিচ্ছে, যার কাছে খাবার আছে সে অন্যকে দিচ্ছে। মানুষ বুঝতে পারল প্রযুক্তি না, মানুষই মানুষের আসল শক্তি। সপ্তম দিন হঠাৎ এক রাতে লাইট জ্বলে উঠল। সবাই খুশিতে চিৎকার করে উঠল। মোবাইল চার্জ, ফ্যান ঘুরছে, টিভি চলছে, সবকিছু আবার আগের মতো। কিন্তু একটা ছোট্ট ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, বিদ্যুৎ থাকলে আমরা একসাথে বসে গল্প করি না কেন? বাবা চুপ হয়ে গেল, কারণ এই 7 দিনের অন্ধকার মানুষকে আলো কি তা শিখিয়ে দিয়েছে। কিন্তু মানুষ তখনই আলো খুঁজে পেল, যখন আমরা বিদ্যুৎ হারিয়েছিলাম, কিন্তু আমরা ফিরে পেয়েছিলাম সম্পর্ক, সময়, একে অপরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।